এই কুকি, তুই গো করার এনার্জি কোথা থেকে পাস? कौन है ये लोग? कहां से आते हैं? কে আজকে কি হবে? কি হবে আজকে তোমার সাথে? আজকে কিন্তু আমরা ডেকে নিয়েছিলাম সুকুমার দাকে কুকিকে গ্রুমিং করানোর জন্য বাড়িতে। কি হয়েছে কি হয়েছে কি হয়েছে? কে কে? চলো তো, আমিও যাচ্ছি চলো চলো। ভয় পাচ্ছ কেন? ভয় পাচ্ছিস কেন? যাও। কি মাম্মা? ওলি বলি ভয় পাচ্ছি রে। বেসিক্যালি অনেকদিন ধরেই কুকির গ্রুমিং করানোটা বাকি ছিল, তো কারোরই সময় হচ্ছিল না, তো আজকে আমার সময় ছিল তাই করিয়ে ফেললাম। আচ্ছা, ওর কানের ভেতরগুলো পরিষ্কার করতে হবে, আর অ্যানাল ক্লিনিং করেন তো আপনারা, ওটাও করে দেবেন, সব করে দেবেন। প্রচুর জট পড়ে গেছে, ও হাত দিতে দেয় না কাউকে, একমাত্র আমিই চান করাই ওকে। বেসিক্যালি ওর গায়ে অনেক জট পড়ে গেছিল, কারণ ও কাউকে গায়ে হাত দিতে দেয় না। আমাকে করতে দিবি না, এবার দেখ। ওকে আপনাদের এখানে দেখে যতটা শান্ত মনে হচ্ছে, ঠিক ততটাই ও দুষ্টু মানে কিন্তু হাতে পায়ে দুষ্টুমি করবে না, কাউকে গায়ে হাত দিতে দেবে না, প্রচণ্ড গ করবে। কিন্তু বাইরে থেকে কেউ এলে তারা যদি ওর গায়ে হাত দেয় বা কিছু করে, তাদেরকে কিচ্ছু বলবে না, যত চোট পার বাড়ির লোকের ওপর। শান্ত কুকুর। স্ট্যাচু হয়ে গেছে। বেসিক্যালি প্যারাভেট, ভেটেরিয়ান, গ্রুমার সবাইকেই ও খুব ভয় পায়, আর ভয় পেয়ে পুরো স্ট্যাচু হয়ে ও সব কিছু করতে দেয়। মানে স্কিন থেকে এতটা থাকবে বলছো তো? ওই 1 ইঞ্চি মতো থাকবে। আজকে আমরা যাকে বুক করেছিলাম সে কিন্তু ভীষণ প্রফেশনাল একজন, আমরা তার সমস্ত ডিটেলস আপনাদেরকে ভিডিওতে দিয়ে দেবো। ওনার নাম হচ্ছে সুকুমার সাউ। আপনাদের বাড়ির বাচ্চার জন্য যদি আপনারা ওনাকে বুক করতে চান, তার জন্য ওনার নাম্বার আর ডিটেলস আমি আপনাদেরকে স্ক্রিনে দিয়ে দিচ্ছি। আমি তো হেভি মারি মানে কি ওরকম ভাবে মারবো? ঠিক আছে, যেটা আমরা যেরকম নরমালি নিজের বাচ্চাদের সাথে করে থাকি, আমরা তো ওইটাই বলি যে মুখে ভালোবাসা আর পেটে ভালোবাসা রাখো। হ্যাঁ যেমন বাচ্চা নাহলে সবকিছু তো সব, হ্যাঁ এক্স্যাক্টলি। ওই ব্যাপারটা হয়ে গেছে এখন তেজ দেখানো, একমাত্র আমার সাথে। জানে তেজ দেখিও লাভ নেই। রোহিতের থ্রু থেকেই আমার বন্ধু, রোহিতেরই মেনলি। সম্রাট আর রোহিত হচ্ছে ছোটবেলার বন্ধু। তারপরে সম্রাটের গার্লফ্রেন্ড শান্তিকা, সেই সূত্রে। তারপরে আমার সাথে বিয়ে হওয়ার আগে থেকেই সম্রাটকে চিনি, এখন তো খুব ভালোভাবেই পরিচিতি। সম্রাট প্রচুর হেল্প করেছে আমাকে অনেক কুকুরের ক্ষেত্রে, আমার কুকুর বলো, রাস্তার কুকুর বলো, প্রচুর কাজ করে ও কুকুরদের জন্য। ইনকামটাই বলতে গেলে কুকুরের পিছনেই দিয়ে দেয় পুরো, এক্স্যাক্টলি। সে যতটুকু যে টাকা ইনকাম করে অর্ধেকের উপর সব কুকুরের পেছনেই ঘিরে দেয়। ঠিক করে টাকা রাখতো, তারা বিশাল টাকা পাবে, ভালো জায়গায় ভালো লাইফ স্পেন্ড করতে। একদমই তাই। ওয়েল, আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে যে এই সম্রাট কে, তো আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি স্ক্রিনে একজনের ফটো। ওয়েল, ওর নাম হচ্ছে সম্রাট মুখার্জি, ও আমাদের বন্ধুই হয়। ও হচ্ছে আমাদের ছায়ার ডিরেক্টর। আমরা কিন্তু এর আগেও ছায়ার ভিডিও আপলোড করেছি, যারা যারা দেখেননি অবশ্যই দেখে নেবেন। ছায়াতে আপনারাও চাইলে যেতে পারেন এবং আপনাদের ইচ্ছা মতন ডোনেশন করতে পারেন। যদি কোনো রাস্তার কুকুরের ট্রিটমেন্ট আপনারা করতে চান, আপনারা ছায়াতে অবশ্যই নিয়ে যেতে পারেন। তার জন্য আমি ছায়ার নাম্বারটা স্ক্রিনে দিয়ে দিচ্ছি। এরম দৃশ্য দেখা কিন্তু খুবই রেয়ার, কারণ কুকি এরম শান্ত হয়ে কোলে উল্টো হয়ে শুয়ে থাকে না। ওর গায়ে এতটাই জ্বর ধরে গেছিল যে কাঁচি দিয়ে এরম কেটে কেটে তারপরে ট্রিমার ইউজ করতে হচ্ছিল। আই মাস্ট সে, সুকুমার দা কিন্তু ভীষণ যত্ন সহকারে কুকিকে গ্রুমিং করেছে। ইট টুক টোটালি 4 hours টু কমপ্লিট দ্য হোল প্রসিডিওর।
রীতিমতন ওর সাথে খেলা আদর সব করে তারপর গ্রুমিং করা শুরু করেছিল সুকুমারদা। আর কুকিও আমাদের একদম শান্ত মেয়ের মতন গ্রুমিং করেছে। এই দাদাকে কিন্তু আমি এর আগেও বুক করেছিলাম টুস্কি ফাইটারের জন্য। ফাইটারের তখন অপারেশন ছিল, এটা আমি আগের বছরের কথা বলছি। সেই সময় আমার বিয়ে হয়নি, তাই ভাবি দুনিয়াটা কত গোল, ঘুরে ফিরে সেই একই মানুষের সাথে দেখা। প্রায় 2.5 ঘন্টা পর সব কিছু কমপ্লিট হওয়ার পরে দাদা হাত দিল ওর ফেসে। কিন্তু কুকি কিন্তু আমাদের খুব ভদ্র মেয়ের মতন একদম গ্রুমিং করেছে নিজের। যেহেতু লাসা ব্রিডের কুকুরদের লোম প্রচুর বড় হয়, সেই জন্য আমি বলেছিলাম দাদাকে যে পেছনের লোমগুলো একটু বেশি করে কেটে দিতে, যাতে পটি করলে লোমের মধ্যে সেগুলো আটকে না থাকে। ওর লোমগুলো দিয়ে মনে হচ্ছিল একটা বালিশ তৈরি হয়ে যাবে। আমরা মেয়েরা যেমন পার্লারে গিয়ে গ্রুমিং করি, কুকিকে দেখে ঠিক ওরমই মনে হচ্ছিল। একটা জিনিস যেটা আমার ভীষণই ভালো লেগেছে, দাদা যে সমস্ত ইনস্ট্রুমেন্টগুলো ইউজ করছিল সেই প্রত্যেকটা ইনস্ট্রুমেন্ট কিন্তু ভীষণই ক্লিন। এই জিনিসগুলো কিন্তু ভেরি মাচ ইম্পর্ট্যান্ট ফর হিউম্যানস অ্যান্ড ফর ডগস বোথ। আমি শুধু অবাক হয়ে যাচ্ছি ও নিজেকে কীরমভাবে ওনার হাতে পুরোপুরি ছেড়ে দিয়েছে। ও কিন্তু আমাদের কাউকে ওর গায়ে হাতও দিতে দেয় না। আমার বিয়ের আগে ওর জন্য আলাদা করে ওষুধ খাওয়ানোর জন্য, চান করার জন্য লোক আসতো। এখন বিয়ের পরে আমাকেও একটু ভয় পায়, সেই জন্য আমিই সবটা করি। ওর মুখের মধ্যে কী হারে জট পড়ে গেছিল আপনারা খালি দেখুন। কিন্তু দাদা কিন্তু একটু ওকে ব্যথা অনুভব করতে দেয়নি, একদম আস্তে আস্তে যত্ন সহকারে করেছে। বেশ অনেক দিন পর কুকির পুরো মুখটা দেখা যাচ্ছে, আর এটাই আমার এত ভালো লাগছে কি বলবো। আসলে ব্যাপারটা সেটা নয়, কুকি যে আরামটা পাচ্ছে ওটা দেখে আমার ভীষণ ভালো লাগছে। আপনারাই ভাবুন না, গরমকালে আমরা চুল কাটার জন্য কিরকম পাগল হয়ে যাই, ওর এত লোম কাটার পরে ওর কতটা ভালো লাগছে। মুখের সামনের লোমগুলো কিন্তু খুব যত্ন সহকারে কাটতে হয়, তাই জন্য সবসময় মনে রাখবেন এক্সপার্টকে ছাড়া করবেন না। এই দাদার কিন্তু টোটাল 8 ইয়ার্স এক্সপিরিয়েন্স। চোখ বন্ধ করে আরাম খেয়ে যাচ্ছে মনে হচ্ছে যেন। সব থেকে মজা লাগছে ওকে যেরম ধরে ঘুরিয়ে দিচ্ছে ও সেরম ধরে ঘুরে যাচ্ছে, দেখুন। সব শেষে যেটা করা হচ্ছে সেটা হচ্ছে ইয়ার ক্লিনিং। ইয়ার ক্লিনিং কিন্তু প্রত্যেকটা ডগের জন্যই ভীষণই মাস্ট, প্রত্যেক মাসে করা দরকার। শুধু ইয়ার কেন, নেল কাটিং অ্যান্ড অ্যানাল ক্লিনিং এই দুটো ভীষণ প্রয়োজনীয়। সব কিছু হয়ে যাওয়ার পর ওকে চান করিয়ে নিয়ে আসা হলো। কুকিকে চান করানোর ডিসিশনটা সাডেন প্ল্যান ছিল, সেই জন্য উনি শ্যাম্পু আর ব্লোয়ার দুটোই আনেননি। কিন্তু আপনারা যদি করাতে চান আপনারা আগে থেকে বলে দিলে উনি সব নিয়ে আসবেন। করবি না কি রে? সবকিছু কমপ্লিটের পর যখন রোহিত আসে, ও কি আর রোহিতের কাছে না গিয়ে পারে? ওটা হচ্ছে ওর সেফ প্লেস, কারণ আমি তো ওকে বকাঝকা করব, রোহিত তো করবে না।